Hi everybody, welcome to my new video. So আজকে আমি নিয়ে আসলাম আমার US traveling vlog নিয়ে ফাইনালি। সো US অর্থাৎ আমেরিকা হচ্ছে আমার ড্রিম কান্ট্রি, আমার স্বপ্নের দেশ। আর আমি খুব নিজেকে লাকি মনে করি যে আমি আমার স্বপ্নের দেশে পা রাখতে পেরেছি। আর আমি অ্যাপ্লাই করেছিলাম US এর জন্য 2023-তে। আর অ্যাপ্লাই করার পর আমি এমবিসিতে ইন্টারভিউ দেই। ইন্টারভিউটা ছিল আমার জন্য ইজি। সো ইন্টারভিউটা দেওয়ার পরে আমাকে তারা সিলেক্ট করে, আমি মানে ভিসাটা পেয়ে যাই। তারপর আমি অলমোস্ট 2 ইয়ার্স পর, আমি আসলে 5 বছরের ভিসা পেয়েছিলাম। সো অলমোস্ট 2 ইয়ার্স পর আমি এই 2025-এ ইউএসএ ফাইনালি পা রেখেছি। ইভেন আমি ট্রাভেল করেছি ইউএসএতে। তো এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। তো আমাদের ফ্লাইট ছিল এই বছরের মার্চের 21 তারিখে। আর এই যে আমার বাবা আমাকে ড্রপ করতে এসেছে এয়ারপোর্টে। তো এখন আমরা এয়ারপোর্টে এই যে আমাদের লাগেজ। আমি আর আমার মা যাচ্ছি ইউএসএতে। সো এদিকে আমি একটু ভিক্টোরি পোজ নিচ্ছি। এই যে আমাদের লাগেজগুলো এখন এয়ারপোর্টের ভিতর ঢুকছে। আর এখন চেকিং চলছে আমাদের লাগেজগুলোর। আমার মা চেকিং শেষে লাগেজগুলো তুলে নিচ্ছে। আমি একটু হেঁটে বেড়াচ্ছি এয়ারপোর্টের ভিতর। আমার মা ফোনে কথা বলায় ব্যস্ত। হুইল চেয়ার চলে এসেছে। আমার মা এখন হুইল চেয়ার করে প্লেনে উঠবে। এখন আমরা সুড়ঙ্গ দিয়ে প্লেনের ভিতর যাচ্ছি। সো ফাইনালি আমরা প্লেনের ভিতর বসেছি আর আমি ভিক্টোর দিয়ে পোজ নিচ্ছি। এখন প্লেন ঢাকা থেকে টেক অফ করছে। গুড বাই ঢাকা। এখন আমরা রাতের বেলা ঢাকার আকাশে। এখন প্লেনে ডিনার দিয়ে গেল। আমরা এখন ডিনার খাচ্ছি। এই হচ্ছে ডিনার। আমাদের ট্রানজিট ছিল কাতার দোহায়। তো আমরা অলমোস্ট ওখানে পৌঁছে গিয়েছি। মেঘের ওপর আকাশটা অনেক অসম আর অ্যামেজিং দেখাচ্ছে, মনে হচ্ছে স্পেসে আছি। ফাইনালি কাতার দোহাতে আমাদের প্লেনটা ল্যান্ড করছে। এই তো ল্যান্ডিং হয়ে গেল। আর এই তো আমরা সুড়ঙ্গ দিয়ে কাতার দোহার এয়ারপোর্টের ভিতর যাচ্ছি। এই হলো দোহার এয়ারপোর্টের গ্রিন হাউস। এখন আমরা ট্যাক্সি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। এটা এয়ারপোর্টের ভিতরে একটা ট্যাক্সি, যেটা অনেকটা ট্রেনের মতন দেখতে। আমি জানি না অ্যাকচুয়াল নেমটা কি এই ট্যাক্সির। তোমরা জাস্ট দেখো, দোহার এয়ারপোর্টটা একদম শপিং মলের মতন দেখতে। হাউ অসম। এখন আমরা ট্রানজিট শেষে আবারও উঠে পড়লাম প্লেনে নিউ ইয়র্কের উদ্দেশ্যে, ইউএস এর উদ্দেশ্যে। সো এখন এই যে আমি পোজ নিচ্ছি। আর এই যে আমি দেখছি আমার ওয়ান অফ মাই ফেভারিট কার্টুন সিন্ডারেলা। আর এই যে আমি ম্যাপ দেখছি। কাতার দোহা ট্রানজিটের পর আমি ডিটেলস আর ভিডিও করিনি। তো এখন আমরা ল্যান্ড করছি নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকায়। আমেরিকার নিউ ইয়র্ক জেএফকে এয়ারপোর্টে নামার পর আর ভালো করে ভিডিও করা হয়নি। তবে এয়ারপোর্টের পরে আরো অনেক ভিডিও আছে। আর এটা হচ্ছে জেএফকে এয়ারপোর্ট। এই হচ্ছে নিউ ইয়র্ক জেএফকে এয়ারপোর্টে তোলা কিছু ছবি। আর এই হলো আমার ভাই আমাকে ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম জানাচ্ছে আমেরিকা।
এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি আমার ভাইয়ের গাড়ি দিয়ে আমার মামার বাসায় নিউ জার্সিতে যাচ্ছি। নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে যেতে যেতে আমরা রাস্তায় বার্গার কিং এ ইফতার করলাম। তখন ছিল রোজার মাস। আর এই পিকচারটা আমি তুলেছি বার্গার কিং এর সামনে থেকে, এটা অনেক সুন্দর। তারপর নিউ জার্সিতে মামার বাসায় পৌঁছে আমি আর কোনো ভিডিও বা পিকচার তুলিনি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। আমি মামার বাসায় যেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকাল সকাল আমি হাঁটতে বের হয়েছি, আর ওয়েদারটা হচ্ছে অনেক ঠান্ডা, আর নিউ জার্সিটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমার মামার বাসা। তারপর হেঁটে এসে বাসায় ফিরে আমি আমার মামার সাথে একটা সেলফি তুললাম, আর আমার মামাতো বোনের সাথে একটা সেলফি তুললাম। তারপর বিকেল বেলা আমার মামা তার গাড়ি দিয়ে আমাদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছে। এই যে এটা দেখছিস না, এটা কিন্তু পুরো একটা শপিং হবে। আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। তারপর এই ভিডিওটা আরেকদিন আমরা যাচ্ছি আমার ভাইয়ার গাড়ি করে আরেক জায়গায়, প্রবাবলি সি বিচে। মা হাই দাও, ভাইয়া হাই দাও। হাই। এখন আমরা আছি নিউ জার্সির একটা সমুদ্রের পাড়ে। আমি ভুলে গিয়েছি সমুদ্রের নামটা কি, বাট এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর দেখো তোমরা, লিটারালি একটা ডগ সমুদ্রে গোসল করছে। আর এখন আমি আছি ওয়ালমার্টে, আর ওয়ালমার্টের এই ডলগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, বেসিক্যালি বারবি ডলগুলো দেখে। আর এই হচ্ছে আমি হাঁটছি রাতের বেলা নিউ জার্সির একটা রোড দিয়ে। এটা অনেক সুন্দর একটা রোড। আর এটা হলো পিৎজা টাইম। এটা ঈদ উল ফিতরের রাতে। আর এই যে আমার মামার বাসা লাইট দিয়ে ডেকোরেট করা। আর এই যে ঈদের আগের দিন রাতে আমরা এসেছি একটা জায়গায় যেখানে গান গাওয়া হচ্ছে। তারপর ঈদের দিন সকালে আমরা ঈদের নামাজ পড়তে নিউ জার্সির একটা মস্কে গিয়েছি, যেখানে আমার মামা বক্তব্য দিচ্ছে। ঈদের নামাজ শেষে আমার মা সবার সাথে একটু সেলফি তুলে নিচ্ছে। আর এখন ঈদ উপলক্ষে আমরা মামির হাতের কিছু মজাদার খাবার খেয়ে নিচ্ছি। মামি সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এখন আমি আমার সিবলিং আর আমার কাজিনদের সাথে কিছু পিকচার তুলে নিচ্ছি। এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার কাজিন আয়েশা আপু, আর এই হচ্ছে আমি আর নাবিল ভাইয়া, আমি, মা আর ভাইয়া। আর এটা একটা ফানি পিকচার যেখানে মামা আমাদের দুইজনের পিছনে শিং দিছে। আর এখন আমরা সবাই মিলে ফ্যামিলি পিকচার তুলতেছি। আর ঈদের দিনই ভাইয়া তার গাড়ির সাথে আমাকে এই ভিডিওটা করে দেয়, যেটা হচ্ছে অনেক অসাম একটা ভিডিও। এটা আমার একটা ফেভারিট পিকচার, আমার ভাইয়া আমাকে তুলে দিয়েছে। ঈদের পরে মামি, মামা আর আয়েশা আপু মাকে বার্থডে পার্টি সারপ্রাইজ দিল।
বাজতেছে সবাই বলো হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হাবি থ্যাংক ইউ আয়েশা থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ জমন। এখন আমরা চলে এসেছি নিউ জার্সি থেকে পেনসিলভেনিয়াতে। আমরা আমার একটা আন্টির বাসায় স্টে করতে এসেছি, আর এখানে আমরা গান গাচ্ছি। খুবই সুন্দর গলা মাশাআল্লাহ এত মিষ্টি গলা। All of my heart is in Havana. There's something about his manners. Havana, oh, he didn't wake up with it. How you doing? এখন আমি আর আমার ভাইয়া গান গাচ্ছি একসাথে। এরপর আমরা চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে চেরি ব্লসম ট্রি দেখতে। আর এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস। এখন আমরা ভাইয়ার গাড়িতে লং ড্রাইভে যাচ্ছি। এখন আমরা আবারও নিউ ইয়র্কের জন্য রওনা হয়েছি। নিউ ইয়র্কে প্রায় পৌঁছে গিয়েছি। এই যে ভাইয়া ড্রাইভ করছে। এখন মা নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটছে। এখন আমরা নিউ ইয়র্কের রকওয়ে সি বিচে আছি, আটলান্টিক সমুদ্র। এই যে আমরা তিনজন, আমি, মা আর ভাইয়া। এখন আমরা নিউ ইয়র্কে টাইম স্কোয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে আমি আর মা টাইম স্কোয়ারে, আমি আর ভাইয়া টাইম স্কোয়ারে, আর এই যে আমি আর টম টাইম স্কোয়ারে। এখন আমরা টাইম স্কোয়ারের রাস্তা দিয়ে হাঁটতেছি। আর যখন আমি ফার্স্ট টাইম আরিয়ানা গ্র্যান্ডের বিলবোর্ড দেখি, আমি জাস্ট এক্সাইটেড হয়ে যাই, কারণ আমি আরিয়ানা গ্র্যান্ডের বিগেস্ট ফ্যান। আমি ভাবতেও পারিনি আমি টাইম স্কোয়ারে আমার ফেভারিট সিঙ্গারের বিলবোর্ড দেখতে পারবো। আমরা সবাই হাই জানাচ্ছি নিউ ইয়র্ক টাইম স্কোয়ার থেকে। এই যে আমি আর ভাইয়া, আমি আর টম, আর এই যে আমি। পরের দিন আমরা রওনা হচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্যে। এই হচ্ছে আমরা গাড়িতে।
Hi Yasin, how do you feeling? I'm feeling awesome here. It's really awesome. Today the weather is very good and the museum is very like unique. You like it, right? Yeah. Okay. I'm feeling so good. Okay. So, do you want me to film you? Yeah. Okay, let's go. Let's do it. I already asked him. I'm feeling it. Can you take the line? Hey bro, how are you feeling right now? Feeling good. Are you enjoying? Yeah, now I'm in Ellis Island and it has a very historical place. Yeah, it I'm is. enjoying. I knew a lot of things about the New York. Wow, Yeah, that's good. that's good. And what do you think about today's weather? Yeah, it's sunny. When we start, we thought it could be the rain, Yeah, but now it's sunny. It's good. yeah, it's good. Thanks to Allah. So awesome. Thanks to God, I mean Allah. Yeah, Really awesome place. awesome place. Yeah. You should show them the others building. Oh yeah. Look. It's a river, right? Look at the river and the Statue of Liberty probably. Where the Statue of Liberty? Another island. Oh, Now we're gonna go. we cannot see from here. Yeah. Now we go. More to see here that we don't have time for. Hey Tom, are you enjoying? I'm enjoying, yes. But very much. I really want to visit that science. মা কেমন লাগতেছে? Enjoying. So we came here to see the Statue of Liberty and here it is, as you guys can see. I like it a lot. Victory. এখন আমি স্ট্যাচু অফ লিবার্টির সামনে পিকচার আর ভিডিও তুলতেছি আর এই স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে আমার সবসময় ড্রিম ছিল এখানে যাওয়ার। এটা হচ্ছে আমার ড্রিম প্লেস, ইউএসএই হচ্ছে আমার ড্রিম প্লেস। আলহামদুলিল্লাহ যে আমি এখানে যেতে পেরেছি। এখন টম স্ট্যাচু অফ লিবার্টির সাথে ছবি তুলতেছে। টম হচ্ছে আমার ভাইয়ার সিনিয়র ফ্রেন্ড। কিছুদিন পর আমার ছোট খালামণি আমাদের সাথে দেখা করতে কানাডা থেকে ইউএসএ তে চলে আসে। আর এই হচ্ছে আমার কাজিন আফ্রিদা, আমার ছোট খালামণির মেয়ে। তো আমি ডিসাইড করলাম আফ্রিদার মেকআপ করার, তো আমি এখন আফ্রিদার মেকআপ করছি। আমি আমার দুই সিস্টারের মধ্যে দাঁড়িয়ে পিকচার তুললাম। একজন হচ্ছে আয়েশা আপু, আরেকজন হচ্ছে আফ্রিদা। এখন আমরা আফ্রিদার বার্থডে সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে ডিয়ার আফ্রিদা, হ্যাপি বার্থডে টু ইউ। এখন মা পিয়ানো বাজানোর চেষ্টা করছে আর আমি আর মামা সেটা ভিডিও করছি। এখন আমরা উনো খেলছি। এখন আমি র সুশি খাচ্ছি। সুশিটা অনেক টেস্টি আর ডিলিশিয়াস ছিল। এখন আমি আর আমার ভাইয়া সি বিচে ভিডিও শুট করছি, মা আমাদেরকে ভিডিও শুট করে দিচ্ছে।
জীবনে যদি কোনো ট্রু ফ্রেন্ড থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমার ভাইয়া। আমার ভাইয়ের সাথে আমার বন্ডিং খুব ভালো। আই লাভ ইউ ভাইয়া। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গেল। এখন আমরা ইউএস ছেড়ে বাংলাদেশে ব্যাক করছি। এটা একটা খুব ভালো আর মেমোরেবল ট্রাভেল ছিল। আমি সর্বদাই মিস করব ইউএসকে। আই হোপ আমি আবারও যাব ইউএসএতে। আমি খুব স্যাডলি ইউএসকে বাই জানালাম। আই হোপ খুব শীঘ্রই আবারও ইউএসতে যাব ইনশাআল্লাহ। এখন আমাদের প্লেন ঢাকাতে ল্যান্ড করছে।